হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি বরের সঙ্গে যাচ্ছি জীবনের সবথেকে বড় একটা ইচ্ছে, শখ পূরণ করতে। তো সব কিছুই তোমাদের জন্যই হচ্ছে, তোমরা আস্তে আস্তে সবটা জানতে পারবে। তো আমরা এখন আছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের ওখানটায়, যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পুজোর সময়। আর প্যান্ডেল কিন্তু মোটামুটি প্রায় হয়েই গেছে, কিন্তু প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে না বাইরে থেকে সেভাবে। আর রাস্তাতে এত পরিমাণে জ্যাম ছিল, সে তোমাদের কি আর বলবো। যেহেতু পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি, এর জন্য রাস্তাতে এখন বের হওয়াই যায় না, কারণ সবাই তো শপিং করতেই ব্যস্ত। আর এদিকে আমরা যাচ্ছি একটা নতুন স্বপ্ন পূরণ করতে, যেটা অনেক দিনের ইচ্ছে, আর সবারই এই ইচ্ছেটা থাকে। আর আমারও এই ইচ্ছেটা ছিল, ভাবিনি কোনোদিনও পূর্ণ হবে। সবই সম্ভব হয়েছে শুধুমাত্র বরের জন্য। তো দেখো, এখন আমরা চলে এসেছি সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টার চলে আসছি আমরা। কি গরম, কি ভিড়, বাপরে বাপ। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। তোমরা তো জেনেই গেছো কিসের জন্য এখানে এসেছিলাম, কারণ আমি শর্ট ভিডিওগুলো তো আপলোড করে দিয়েছি, কারণ খুশির মুহূর্তগুলো বেশিক্ষণ আমি লুকিয়ে রাখতে পারি না। তো দেখো, সিটি সেন্টারে আজকে কোনো প্রোগ্রাম হচ্ছিল, অনেক স্কুলের স্টুডেন্টরা এখানে অনেক রকমের নাচ গান করছিল। তো আমরা তো যে উদ্দেশ্যে আসছি সেদিকেই যাচ্ছি। এদিকে দেখো, বরমশাই এত আগে আগে হেঁটে যাচ্ছে, কি আর বলবো। আমরা ভাই মেয়ে মানুষ, জামা কাপড়ের দোকান দেখলে না তাকালে কি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমরা ফোনের দোকানে চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে ফোন বিক্রি হয়ে গেছে। তারপরে সোনুর বাবার এই বন্ধু, যার কাছে ফোন করে আমরা এসেছিলাম, ওর সাথে আমরা নিচে নেমে আসি। আর তারপরে ও যে দোকানে থাকে সেই দোকানে এসে বসে আছি, কারণ যে ফোন আমরা নেব সেই ফোন দোকানে এখন নেই, সব বিক্রি হয়ে গেছে। তারপরে একজনকে ফোন করলো, বললো একটাই আছে, সে পাঠাবে। তো এখানে সমস্ত কাজকর্ম হচ্ছিল, মানে ফোন নেওয়ার জন্য যা যা দরকার আর কি সব করছিল ওখানে সোনুর বাবা। আর এদিকে আমি বসে বসে সব কিছু দেখছিলাম যে এই দোকানে কি কি আছে। দোকানে কিন্তু অনেক কিছু আছে, সব রকমের ফোন, রিং লাইট স্ট্যান্ড, তারপরে ভিডিও করার জন্য মাইক, সমস্ত কিছু আছে। এদিকে সব কাজকর্ম শেষ, কিন্তু ফোন আসা তখনও অনেকটাই দেরি ছিল। তো আমরা এখানে বসে বসে কি করব, তাই ভাবছিলাম চলো একটু মল থেকে ঘুরে আসি। সিটি সেন্টারে এসেছি, একটু মলে না ঘুরলে হয়। তারপরে আমরা চলে যাই সিটি সেন্টারে শপিং মল। আর এখানে দেখো কত নেবো না ভেবে এখানে এসেছিলাম, কিন্তু জিনিস দেখে পছন্দ হয়ে যায়, তখন না নিয়ে আর পারি না। সোনুর জন্য একটা টপ পছন্দ করলাম, আর এদিকে একটা পুতুল এত পছন্দ হয়েছিল আমার কি বলবো, কিন্তু দাম এত বেশি যেটাতে সোনুর জামা হয়ে যাবে। তার জন্য ভাবলাম এখন আর নেবো না, অন্য কোনো এক সময় নেবার। এদিকে দেখো, এই কুর্তিটা সোনুর বাবা আমার জন্য পছন্দ করেছে। আর এইদিকে এখন নিজের জন্য জিনিস দেখছিল, দাম দেখে বলছে বাবা আমি নেবো না এত দামি দামি জিনিস। আর এদিকে তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো, এখানে প্রোগ্রাম হচ্ছিল, অনেক ভিড় ছিল, সবাই ভিডিও করতে ব্যস্ত। তো আমিও একটু ভিডিওটা করে নিলাম। অনেক রকমের এখানে ডান্স হচ্ছিল, কিন্তু আমাদের অতটা সময় ছিল না বলে আমরা ভালো মতো দেখতে পাইনি। এখন আমরা চলে যাচ্ছি সেই মোবাইলের দোকানে। আর এখানে দেখো কত সুন্দর প্রতিমা, এখানে একটু ফটো তুলে নিই, তারপরে দোকানে চলে আসি আমরা। आगे ना मैं फोटो है ना कर लेते हैं, फोटो वीडियो कर लेते हैं। यहाँ से कर लेंगे। नहीं तो उसको दो, मैं वेंडर को भेजता हूँ कितने वैल्यू देता है, उसके बाकी तुम लोग पापा को बोलो भेज देगा, स्कैनर भेज दो। बोल देता एक बार स्कैन करेगा। दो पीस देगा है, एक पीस ही तो भेजे। বলো, আগে বলো কেমন। আমার 24 মাস পরে ভালো লাগে। কি বাবা না ওটা সেটা বসে। ক্যামেরা দেখো, ক্যামেরা কেমন, ক্যামেরাটা দেখি। অপশন থাকে অনেকগুলো।
चेंज करेगा सिंगल शॉट फोटो लिए আচ্ছা। আর সামনে যে ভিডিও মানে ব্লগ করার জন্য যেটা অপশন আসছে ওই জিনিসটা খুব দেখাচ্ছে, ওটা দেখি তো কিরকম অপশনটা। হ্যাঁ, এবার এই ব্লগ করা যায়, এটা দেখলাম অনেক ভিডিওতে এই অপশনটা। এটুকের মধ্যে একটা বড় ফোনে সব কিছু একটা তোমাকে যদি একটা একটুখানি বক্সের মধ্যে ঢুকানো যায় কিরকম হবে? ছোটা প্যাকেজ বড় ধামাকা নাকি এরকম কিছু একটা। টাটা তো করে দাও, ভিডিও তো দেখো না, সাবস্ক্রাইব করবা, ইউটিউবে দেখবো নি, আর ফেসবুকে ফলো করবা। যদি কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো? তো এখন আমাদের ফোন নেওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়ে পড়বো। আর আসার সময় তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আমরা কোন দিক দিয়ে বের হব, তারপর অনেক কষ্ট করে রাস্তা খুঁজে বের করি। আর এদিকে একটা এত সুন্দর দুর্গা প্রতিমা ছিল, ছোট্ট, কি বলবো। আর সোনুর বাবা বলছে সোনুকে নিয়ে এলেও কত খুশি হতো। আমি বললাম এত টাইম এখানে লাগলো, ও আসলে তো অধৈর্য হয়ে যেত। আর এদিকে বাড়িতে এসে দেখি সোনু নাচ করছে, ফোন দেখে আবার মুচকি মুচকি হাসছে সোনু, মানে কি বলবে বুঝতে পারছে না। তারপরে হচ্ছে ওখান থেকে সোনুকে নিয়ে আমরা চলে আসি বাড়িতে। আর এই দেখো এই যে কভারটা কেনা হয়েছে, আর একটা কভারও কেনা হয়েছে। এখন ফোনটা একটু সেটিং করতে লাগবে, এখনও সেটিং করা হয়নি, কিন্তু এত পরিমাণে ঘুম পাচ্ছিল যে ওগুলো আর কিচ্ছু আমরা করিনি, একদম সব পরের দিন করা যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করব নতুন ফোনে নতুন ব্লগ। তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর পাশে থেকেও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।